নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবতীর প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে এবং আজকে কিন্তু ম্যাচ ডে -1 অনুশীলন ইস্ট বেঙ্গলের এবং আগামীকাল তারা তাদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে এফসি গোয়ার বিরুদ্ধে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে। এবং ইস্ট বেঙ্গলের যে টানা হোম ম্যাচেসের একটা বলতে পারেন যে লুপ চলছে, এখানে কিন্তু ম্যাক্সিমাম পয়েন্টস তুলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে যদি কোচ অস্কার ব্রুজান এই জিনিসটাতে ভেবে থাকে। যদি তারা লিগ শিল্ড জিততে চায় তাহলে কিন্তু অবশ্যই প্রথমের দিকেই পয়েন্টস তুলে রাখতে হবে এবং অবশ্যই টুর্নামেন্টের শুরুতে হোঁচট খাওয়া কিছুটা হলেও স্বস্তিকর টুর্নামেন্টের শেষের দিকে হোঁচট খাওয়ার থেকে। তো কোথাও না কোথাও জামশেদপুর ম্যাচ ভুলে কিন্তু ইস্টবেঙ্গল এখন বদ্ধপরিকর এই গোয়া বধের জন্য। এবং গোয়া টিমের যদি কথা বলি, নতুন করে কিছু বলার নেই সেরকম। আপনারা জানেন যে দুটো বিদেশি তাদের মাত্র আছে, ডেজান রাজিচ এবং ডিফেন্ডার পল মোডেনো। তাছাড়া কিন্তু পুরো ইন্ডিয়ান স্কোয়াড খেলাচ্ছে এখন এফসি গোয়া। বাট নর্মাল বাকি যে আইএসএল টিমসরা আছে যাদের হয়তো একটু বাজেট কম আছে বা যাদের ফরেনার একটু ঘাটতি আছে, সেরকম কিন্তু টিম নয় এফসি গোয়া। মানে তারা কিন্তু পজিশন বেসড ফুটবলই খেলতে পছন্দ করে, অর্থাৎ লো ব্লক, মানে গোলের সামনে কিন্তু ভিড় বাড়িয়ে ম্যান বাড়িয়ে গোল আটকানোর সেরকম ফুটবল কিন্তু খেলে না মানোলো মার্কেস। এবং এটাই কিন্তু চান্স ক্রিয়েট করতে হেল্প করবে ইস্ট বেঙ্গলের জন্য। এবং ইস্ট বেঙ্গল প্র্যাকটিস থেকে আজকে কি যা যা জানা গেল সেটা যদি আপনাদেরকে বলি প্রতিবেদনে, তাহলে অবশ্যই প্রথম আপডেট যেরকমটা আমরা দুদিন আগে প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে নাওরেম মহেশ সিং তিনি কিন্তু এখন সম্পূর্ণ ফিট আছে এবং ইজ ফিট টু প্লে। এবং আগামীকালও কিন্তু তিনি স্টার্ট করতে চলেছেন সেই মিডফিল্ডে, অর্থাৎ যে মিডফিল্ডে একটা প্লেয়ারের অভাব, সাউল ক্রেসপো, তার অভাব খুব চোখে পড়ছিল। সেই সাউল ক্রেসপোর জায়গায় কিন্তু অবশ্যই নাওরেম মহেশ সিং এলে মিডফিল্ডের কিন্তু বলতে পারেন স্টেবিলিটি অনেকটাই বাড়বে। তাছাড়া মিগেল ফেরেরা, মোহাম্মদ রাশিদ তারা তো ফিট আছেই। তো সাউল ক্রেসপো না থাকা সত্ত্বেও কিন্তু মহেশ, মিগেল ফেরেরা, মোহাম্মদ রাশিদ নিয়ে মিডফিল্ডটা বেশ কম্প্যাক্ট হচ্ছে ইস্ট বেঙ্গলের জন্য। অ্যান্টন সোরবাই তিনি কিন্তু অবশ্যই দ্বিতীয়ার্ধে নামতে পারে, বাট মনে হয় না তিনি স্টার্ট করবেন। স্টার্ট কিন্তু এই নাওরেম মহেশ সিংই করবে। এবং যদি বাকি প্লেয়ারের আপডেট দিই, তাহলে সাউল ক্রেসপো কিন্তু এখন যথেষ্ট ফিট লাগছে। তিনি মূল দলের সঙ্গে অনুশীলন করছেন। গত যে কয়টা প্র্যাকটিস সেশন আমরা দেখেছিলাম তাকে কিন্তু দেখে মনে হয়েছে যে তিনি সম্পূর্ণ ফিট নন। তিনি মাঠের চারপাশে কিন্তু জগিং করছিলেন এবং রিহ্যাবও বলতে পারেন একটু একটু করছিলেন, কিন্তু আজকে তিনি পুরো মূল দলের সঙ্গে অনুশীলন করছেন। এবং এইটা দেখে কিন্তু অবশ্য বলাই যায় যে আগামীকাল কিছু মিনিটস হলেও কিন্তু সাউল ক্রেসপো পেতে পারে। এবং আপনারা জানেন যে ফিফা ব্রেকের আগে ইস্ট বেঙ্গলের 3টে ম্যাচ বাকি আছে। আগামীকাল গোয়া ম্যাচ, তারপরে কেরালা ম্যাচ এবং তারপরে মোহামেডান ম্যাচ। এই 3টে ম্যাচে কিন্তু মূল্যবান 9 পয়েন্ট প্রচণ্ড জরুরি যদি লিগ টাইটেলের কন্টেনশনে থাকতে চাই ইস্ট বেঙ্গল। এবং সেই কন্টেনশনে থাকতে গেলে কিন্তু মহেশ নাওরেম সিং এবং সাউল ক্রেসপোর মতো প্লেয়ারদের ফিট হয়ে যাওয়াটা কিন্তু অবশ্যই স্বস্তি যোগাবে ইস্ট বেঙ্গলকে। পাশাপাশি পুরো টিম মোটামুটি ফিট, শুধু একজন প্লেয়ার ছাড়া, কেভিন সিবে। তিনি কিন্তু অবশ্যই আজকে প্র্যাকটিসে এসছেন ঠিকই, কিন্তু আগেন সাইড লাইনে কিন্তু তিনি রিহ্যাবই করছেন এবং তার ফুল ফোকাস কিন্তু এখন রিহ্যাবে। যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে যাওয়াটাই কিন্তু মূল লক্ষ্য কেভিন সিবে। এবং তিনি যখন ফিরে আসবে অবশ্যই ডিফেন্সের যে ভারসাম্য, আনোয়ার আলীর সঙ্গে যে জুটিটা আমরা দেখেছি কেভিন সিবে এর, অত্যন্ত সলিড জুটি, ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স ইন দ্য লিগ আপনারা বলতেই পারেন। কিন্তু অবশ্যই কেভিন সিবি যখন আসবে তখন কিন্তু ইস্ট বেঙ্গলের যে পুরো স্কোয়াডের ব্যালেন্সটা বা পুরো টিমের ব্যালেন্সটা সেটা কিন্তু অনেক ভালো মনে হবে। এবং তাছাড়া যে সিনটিকে এবং প্রভাত লাকড়া তারাও কিন্তু সাইড লাইনে আছে, বাট যদিও তাদেরকে রেজিস্টার করা হয়নি। প্রভাত লাকড়াকে রেজিস্টার করানো হয়েছে অবশ্যই, যে সিনটিকে এখনও যদিও রেজিস্টার করানো হয়নি, তাই এই চোটগুলো হয়তো খুব একটা গুরুতর না ইস্ট বেঙ্গলের জন্য। কিন্তু পাশাপাশি যদি পুরো দলের কথা বলি, তারা কিন্তু সম্পূর্ণ ফিট আছে। এবং আরেকটা প্লেয়ার নিয়ে আপনাদের কৌতূহল, জেরি কি খবর? অবশ্যই জেরি কিন্তু ইস্ট বেঙ্গল জয়েন করেছে বেশ অনেকদিন হলো, 4 সপ্তাহের কিন্তু একটা প্রি সিজনও তিনি করে ফেলেছেন ইতিমধ্যে। এবং এখন কিন্তু জেরিকে দেখে মনে হচ্ছে যে তিনি কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছেন। এবং অবাক হবেন না যদি নেক্সট ম্যাচ বা তার পর ম্যাচ থেকে কিন্তু জেরি ইস্ট বেঙ্গলের যে স্কোয়াড আছে সেই স্কোয়াডে জেরিকে যদি আপনারা দেখেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না অবশ্যই। তো সেখানে স্কোয়াড ডেপথও কিছুটা বাড়লো, উইং ডিপার্টমেন্টও কিছুটা বাড়লো, এটা একেবারে বলাই যায়। এবং এফসি গোয়ার যদি আলাদা করে কথা বলতে, তাহলে তারা এখন 3 ম্যাচে 7 পয়েন্ট এখন পেয়েছে। যদিও তারা খুব একটা যে কঠিন প্রতিপক্ষ ফেস করেছে এমনটা না। মোহামেডান, স্পোর্টিং ক্লাব দিল্লি এবং ইন্টার কাশি, এই 3টে দলের বিরুদ্ধে তারা আপাতত খেলেছে এবং তাদের প্রথম কঠিন ম্যাচ হতে চলেছে আগামীকাল যুবভারতীতে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। এবং সেখানে ইস্ট বেঙ্গল কীরকম খেলে, এফসি গোয়া পাল্টে কীরকম উত্তর দেয়, সেটা কিন্তু দেখার বিষয় হবে। এবং একটা ইন্টারেস্টিং ফ্যাক্টও আছে, এফসি গোয়া হেড কোচ মানোলো মার্কেস তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এখনো পর্যন্ত হারেনি। ইনফ্যাক্ট প্রত্যেকটা ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে মানালো মার্কেস জিতেছে, সেটা অস্কার ব্রুজানের আন্ডারে ইস্ট বেঙ্গল হোক কিংবা অন্য কোনো কোচের আন্ডারে ইস্ট বেঙ্গল হোক। গত বছর মনে থাকবে এবেতে ফাতোরদাতে কিন্তু 1-0 গোলে এফসি গোয়া হারিয়েছিল ইস্ট বেঙ্গলকে, বাট খুব ক্লোজ মার্জিনে সেই ম্যাচ ছিল। অসংখ্য চান্সেস মিস করে ইস্ট বেঙ্গল। এবং আরেকটা ম্যাচের যদি কথা বলতে হয় তাহলে আপনাদের খুব ভালোভাবে মনে থাকবে সুপার কাপের সেই ফাইনালটা, সেখানে
ইস্ট বেঙ্গল একদম ক্লোজেস্ট অফ মার্জিনে হেরেছিল পেনাল্টিতে টাই ব্রেকারে। এবং এফসি গোয়া এবং ইস্ট বেঙ্গলের যে গ্যাপটা সেটা কিন্তু ক্রমশ কমে আসছে দিনকে দিন। আগামীকাল কি সেই দিন হবে যেখানে ফাইনালি মানুয়েলো মার্কেসকে ইস্ট বেঙ্গল হারাতে পারবে? সেটা কিন্তু অবশ্যই সময় উত্তর দেবে। কিন্তু যদি লাস্টলি আমরা প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি আগামীকালের, তাহলে অবশ্যই জানেন আপনারা যে প্রত্যেকবারই আমরা এরকম প্লেইং ইলেভেন নিয়ে কথা বলে থাকি। তাহলে প্লেইং ইলেভেনে যদি আসা যায় তাহলে অবশ্যই গোলে কিন্তু থাকবেন প্রফসুকান সিং গিল, দুটো ডিফেন্ডার কিন্তু অবশ্যই আনোয়ার আলীর সঙ্গে জিকসন সিং, রাইট ব্যাক মোহাম্মদ রাকিব, লেফট ব্যাক কিন্তু খেলতে পারেন এখানে লালচুং নুঙ্গা। তিনটে যদি আমরা বিদেশি মিডফিল্ডের কথা বলি, বিদেশি মিডফিল্ড তো অবশ্যই থাকবে না তিনটে, বাট যদি তিনটে মিডফিল্ডের কথা বলি তাহলে সেখানে মিগেল ফেরেরা, নাওরে মাহেশ সিং এবং মোহাম্মদ রাশিদ। দুটো উইংয়ের যদি কথা বলি অবশ্যই বিপিন সিং বাঁদিকে এবং ডান দিকে এডমন্ড লারেন্ডিকা, এবং স্ট্রাইকার কিন্তু সেই ইউসুফ এজারি। আবারও যদি একটু শর্ট করে বলি তাহলে অবশ্যই গোলে গিল, আনোয়ার আলী, জিকসন সিং দুটো সেন্টার ব্যাক, লেফট ব্যাক লালচুং নুঙ্গা, রাইট ব্যাক মোহাম্মদ রাকিব, তিন মিডফিল্ড মিগেল ফেরেরা, নাওরে মাহেশ সিং এবং মোহাম্মদ রাশিদ, লেফট উইং বিপিন সিং, রাইট উইং এডমন্ড লালরেন্টিকা এবং স্ট্রাইকার ইউসেফ এজেজারি। আপনাদের কি মনে হয় এই প্লেইং ইলেভেনটা কতটা ভালো? অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। এবং আগামীকালে কি প্রেডিকশন আপনাদের সেটাও কিন্তু আমরা জানতে মুখে থাকবো, অবশ্যই কমেন্টসে আবারও জানাতে ভুলবেন না। আপনাদের সাথে অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।